স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। ইতিমধ্যে জন্ম মৃত্যু বিবাহ অধ্যায়টির দুটি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা এখনো জন্ম মৃত্যু বিবাহের এই দুটি ভাগ পাঠ শোনেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে দেওয়া হলো। আপনারা সেখানে ক্লিক করে অনায়াসে এই অধ্যায় দুটি শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো জন্ম মৃত্যু বিবাহের শেষের অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। মাঘের শীত গিয়া ফাল্গুনের বসন্ত আসিল। পাগলের বাড়ির মন্দার গাছে প্রায়ই একটা কোকিল ডাকে। অনন্তর মা সুযোগ পাইলেই গিয়া দাঁড়ায়, তাকে এক নজর দেখিয়া আসে, কিন্তু দেখা দেয় না। চোরের মতো যায়, পাছে পাগলের নিকট নিজে ধরা পড়ে। চৈত্রের শেষে বসন্ত যাই যাই করিতেছে। এমন সময় আসিল দোল পূর্ণিমা। উত্তরের সুখদেবপুরের মতো এ গাঁয়ের মালোরাও দোল করিল, হোলি গান গাহিল। শুক্লার বউ নিজে স্নান করিল, অনন্তকে তার মাকে স্নান করাইল। পরে অনন্তকে দিয়া বাজার হইতে আবির আনাইয়া বলিল, চলো দিদি, উত্তরের আখড়ায় রাধা মাধবেরে আবির দিতে যাই। রাধা মাধব জ্যান্ত কেউ নয়, বিগ্রহ। তাকে আবির দিলে কি হইবে? সে তো আর পাল্টা আবির দিতে পারিবে না। চুপ করিয়া থাকিবে, আর যত দেও তত আবির গ্রহণ করিবে। তবু এতে নতুনত্ব আছে। 10 জন স্ত্রীলোকের মাঝে মিশিয়া একটু আনন্দ করা যাইবে। অনন্তর মা বলিল, চলো যাই। পাগলের উঠান দিয়া পথ, কোথা হইতে ছুটিয়া আসিয়া পথ আগলাইয়া দাঁড়াইল। আবদার ধরিল, অগোপিনী, আমারে আবির দে। শুক্লার বউ বিরক্ত হইয়া বলিল, ভারী আহ্লাদের পাগল, তারার পাগল তারা বাইন্ধা রাখতে পারে না। কয় পরের পাগল হাততালি, আপনা পাগল বাইন্ধা রাখি। সাইরা দেও কেনে? পাড়াপড়শিরে জব্দ করার লাগি? সে কোনো মতে পাশ কাটাইয়া বিপদ হইতে মুক্তি পাইল। অনন্তর মা তার পিছনে ছিল। আবেগে চঞ্চল হইয়া এক ঝাঁকা চুলদারির উপর মুঠা মুঠা আবির মাখাইয়া দিল। চোখের কোণে রহস্য করিতে করিতে পাগল বলিল, আমার আবির কই, হি 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 বলিয়া সে এক ধাক্কায় আবিরের থালা অনন্তর মার হাত হইতে মাটিতে ফেলিয়া দিয়া ঘরে গিয়া দরজা বন্ধ করিল। শুক্লার বউ হতবুদ্ধি হইয়া বলিল, এ কি করলা তুমি দিদি? অনন্তর মা হাসিয়া বলিল, আইজকার দিনে সকলে সকলেরে রাঙাইছে, পাগলেরে তো কেউ রাঙাইল না ভইন, আমি একটু রাঙাইয়া দিলাম। কেউ যদি দেখতো? তাহলে কইতাম তারে, পাগলে আমারে পাগলিনী করছে। মস্করা রাখো দিদি, কোন দিন তোমারে ধইরা পাগলে না জানি কি কইরা বসে, আমি সেই চিন্তাই করি দিদি। কি কারণে পাগল হয়েছে সেই কথাখান তো তুমি জানো না? জানি গো জানি, মনের মানুষ হারাইয়া পাগল হয়েছে। তুমি তো তার মনের মানুষ মিলাইয়া দিতে পারো না। তা পারি না, তবে চেষ্টা কইরা দেখতে পারি আমি নিজে তার মনের মানুষ হইতে পারি কিনা। বসন্তে তোমার মন উতলা করছে দিদি, তোমার এখন একজন পুরুষ মানুষ দরকার। অনন্তর মা কথাটা মানিয়া নিয়া চুপ করিয়া রহিল, প্রতিবাদ করিয়া কথা বাড়াইল না। মার আঁচল ধরিয়া অনন্ত চুপ করিয়া দাঁড়াইয়াছিল। তার দিকে ইশারা করিয়া চাপা গলায় বলিল, যাতা কইও না ভইন, পুলা রইছে, দেখো না। অনন্ত আমোদ পাইতেছে। রূপকথার রাজ্যের লোকের মতো পাগলটার চেহারা, আর তার মা ওটাকে আবির মাখাইতেছে। পাগলটা আবিরের থালা ফেলিয়া দিয়াছে। মার অতগুলি আবির নষ্ট হইয়াছে। অনন্ত নত হইয়া মাটি হইতে আবির তুলিতেছিল। শুক্লার বউ তার একখানা হাত ধরিয়া জোরে সোজা করিয়া বলিল, দূর তরি, যামুনা রাধা মাধবের আবির দিতে, তারে আবির দিয়া লাভ কি? আয়রে অনন্ত। ঘরে গিয়া সে অনন্তকে আবির মাখাইল, চুমা খাইল, বুকে চাপিয়া ধরিল, ছাড়িয়া দিয়া আবার বুকে চাপিয়া ধরিল।
অনন্তর মুখখানা সুন্দর, চোখ দুটি সুন্দর, শরীরখানা সুন্দর। যখন কথা বলে কথাগুলি সুন্দর। যখন কোনো দিকে চাহিয়া থাকে তখন তাকে অনেক অনেক বড় মনে হয়। না দিদি, মন ঠান্ডা করো। পুরুষ মানুষ দিয়া কি হইব? তারা বৃষ্টির পানি ফোঁটা, ঝরলেই শেষ। তারা জোয়ারের জল, তিলেক মাত্র সুখ দিয়া নদীর বুক শুইস্যা নেয়। এই অনন্তই আমরার আশা ভরসা, দুইজনে এরেই মানুষ কইরা তুলি চলো। এই একদিন আমরার দুঃখ ঘুচাইব। অনন্তর মা যখন সুতা কাটিতে বসে, বৈশাখের উদাস হাওয়া তখন সামনের গাছগাছালি হইতে শুকনা পাতা ঝরাইয়া লইয়া তার ঘরে আসিয়া ঢোকে। এই সময়ের দমকা হাওয়া অনেকেই চমকাইয়া দেয়। অনন্তর মার বুকের শূন্যতাটুকু তখন বেশি করিয়া তার নিজের কাছে প্রকাশ পাইয়া পড়ে। কিন্তু হাওয়া উদাস হইলে কি হইবে? বড় দুরন্ত। খামাকা কতগুলি ঝরা পাতা রাখিয়া দিয়া তার ঘরখানাকে নোংরা করিয়া যায়, ঝাঁটাইয়া দূর করিয়া দিয়াও উপায় নাই। শোঁ শোঁ করিয়া সেগুলি আবার ঘরেই ঢুকিয়া পড়ে। দুত্তর মরার পাতার জ্বালায় গেলাম। নিরুপায় হইয়া সে দরজা বন্ধ করিয়া দেয়। এমন সময় এক ঝাপটা দমকা হাওয়ার মতোই অনন্ত আসিয়া উপস্থিত হয়। আম কুড়াইতে গিয়াছিল। এ হাওয়াতে গাছের পাতা যেমন ঝরে তেমনি আমও ঝরে। দুই হাতে যাহা পারিয়াছে বুকের সঙ্গে চাপিয়া ধরিয়া তাহাই দিয়া আসিয়াছে। দরজা বন্ধ দেখিয়া ডাক দেয়, মা দুয়ার ঘুচা, দেখ কত আম। এই ডাকে সাড়া না দিয়া পারে না। দরজা খুলিয়া তাকে ঘরে নেয়। দেখি কত আম, তোর মাসিরে ডাক দিয়া আন। অনন্ত এক দৌড়ে ছুটিয়া যায়। সে ডাকে শুবলার বউ সাড়া না দিয়া পারে না। বর্ষায় খুব কষ্টে পড়িল। অনন্তর মা খায় কি? এই সময় মাছ খুব পড়ে, কিন্তু তার আগেই সকলের জাল বোনা শেষ হইয়া যায়। তারপর আর কেউ সুতা কিনিতে আসে না। সুতা কাটাতে আর হাত চলে না, বিক্রি হয় না। কাটিয়া কি লাভ? তার সংসার অচল হইয়া পড়িতেছে। পেট ভরিয়া খাইতে না পারিয়া অনন্ত দিন দিন শুকাইয়া যাইতেছে। শুবলার বউ মা বাপের চোখ এড়াইয়া একাধ টুরি চাউল আনিয়া দেয়, দুই একটা তরি তরকারি, এক আধটা মাছ, একটু নুন তেল, কয়েকটা হলুদ। তাতেই বা কত চলিবে? তাও বেশি দিন দিতে পারিল না। একদিন হাতে নাতে ধরা পড়িয়া গেল। মা বাপের সংসারে পড়িয়া আছে সে, জলের উপরে ভাসিতেছে। পা বাড়াইয়া মাটির কঠিনতা সে কোনো কালে পাইল না। সে আর কি করিবে? মা বকিল, বাপে বকিল, সকল গালমন্দ সে মুখ বুজিয়া সহিয়া লইল। তারা তাকে অনন্তর মার বাড়ি আসিতে নিষেধ করিল। সে নিষেধ মানিয়া নেওয়া ছাড়া আরও কোনো উপায় রহিল না। অনন্তর মা কোনো দিকে চাহিয়া ভরসা দেখে না। খড়ের চাল ফুটা হইয়া গিয়াছে, রাত দিন জল ঝরে, বেড়া এখানে ওখানে ভাঙিয়া গিয়াছে। হু হু করিয়া ঠান্ডা বাতাস ঢোকে। পরনের কাপড়খানাতে ভালো করিয়া কোমর ঢাকিতে গেলে বুক ঢাকা পড়ে না। বুক ঢাকিতে গেলে উরু দুইটির খানে খানে ফর্সা চামড়া বাহির হইয়া পড়ে। যেখানটাতে জল পড়ে না তেমন একটা জায়গা দেখিয়া অনন্তকে লইয়া চুপ করিয়া বসিয়া থাকে। কাঁথা বালিশ ভিজিতেছে লক্ষ্য করিয়া সেগুলিকে কাছে নিয়া আগলাইয়া বসে। এভাবে অনন্তর মার দিন কাটিতে চায় না। শুবলার বউর মতিগতি খারাপ হইয়া যাইতেছে। একদিন তার মা ইহা আবিষ্কার করিল। পশ্চিম পাড়াতে থাকে, বাঁশের ধনু মাটির গুলি লইয়া পাখি মারিয়া বেড়ায়। মাথায় বাবরি চুল, নাম তার ময়না। আস্তাকুরের পাশে ছিটকে গাছের জঙ্গল। ময়না সেখানে একটা পাখিকে তাক করিয়াছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়াতে গুনগুন করিয়া গান ধরিয়াছিল, টিয়া পারলাম, শালিক পারলাম, আর পারলাম ময়নারে, সোনামুখী দোয়েল পারলাম, আমার কথা কয় না রে। শুবলার বউ আস্তা করে জঞ্জাল ফেলিতে গিয়া তার সঙ্গে হাসিয়া কথা কহিয়াছে, আর তার মা নিজের চোখে দেখিতে পাইয়াছে। দেখিয়া রাগে গড়গড় করিতে করিতে বুড়া বাড়ি আসিলে তাহাকে বলিয়া দিয়াছে।
দুইজনের ঝগড়া বকুনির পর শুভলার বউয়েরও মুখ খুলিয়া গেল। আমি ময়নার সাথে কথা কমু, তার সাথে পুরীর বাইর হইয়া যামু। তোমরা কি করতে পারো? আমার খাইতে দিবা না খামু না, পড়তে দিবা না পড়ুম না, কিন্তু আমি বাইর হইয়া যামুই। তোমরার মুখে চুনকালি পড়ব, আমার কি? আমার তিন কুলে কারোর লাগি ভাবনা নাই। একলা গতর আমি লুটাইয়া দেমু, বিলাইয়া দেমু, নষ্ট কইরা দেমু, যা মনে লয় তাই করুম। তোমরা কথা কইতে পারবা না। মনে কইরা দেখো, কোন শিশুকালে বিয়া দিছিলা, মইরা গেছে। জানলাম না কিছু, বুঝলাম না কিছু। সেই অবুঝকালে ধর্মে কাঁচা রাড়ি বানাইয়া থুইছে। সেই অবধি পোড়া কপাল লইয়া বনে বনে কাইন্দা ফিরি। তোমরা তো সুখেই আছো। তোমরা কি বুঝবা আমার দুঃখের গাং কত গহীন? আমার বুঝি স্বাদ আহ্লাদ নাই? আমার বুঝি কিছুর দরকার লাগে না? হারামজাদি পোড়ামুখী কয় কি রে? বলিয়া দীননাথ আগুন হইয়া খড়ম আনিতে গেল। পরিবার তাহাকে মানাইয়া বলিল, তুমি অখন বাইর হইয়া যাও, আমার মাইয়ারে আমি সমঝামু। মা সান্ত্বনার সুরে মেয়েকে বলিল, পোড়া কপালি, তুই কি 10 জনের বৈঠকে তোর বাপেরে ভক্তি দেওয়াইতে চাস? তার মান ইজ্জত আছে না? আছে তা আছে, তাতে আমার কি? এমন 7 বংশ উদ্ধার পাইছে। ভাবছিলাম আমারই দুঃখের দুঃখী অনন্তর মার মতো সাথী পাইয়া, অনন্তর মতো সাইলা কোলে পাইয়া সব জ্বালা যন্ত্রণা জুড়ামু। তোমরা আমারে তার কাছে যাইতে দিবা না। দিবা না যখন, আমি মানুষ ধরুম। দেখি তোমরা কদিন আমারে ঘরে বাইন্ধা রাখতে পারো। আলো পোড়া কপালি, অখনি যা। অনন্তর মার কাছে তুই অখনি যা। তবু পুরুষ মানুষ থাইকা মনটারে ফিরাইয়া রাখ। মা, তুমি তো জানো আজ 2 দিন অনন্তর মার পেটে দানা পানি নাই। লইয়া যা। 2 টুরি চাউল লইয়া যা। একটা ঝাগুর মাছ আছে, লইয়া যা। আর যা যা তোর মন লয় লইয়া যা। আলো, অখনি যা। মা, অনন্তর মার কাপড়খানা সিরা, রোয়া রোয়া হইয়া গেছে। আমার তো 3খানা কাপড়, একখান দেই। তোর ঠাকুরের কাছে জিগাইয়া পরে কমু, তুই এখন যা। না না, শোন, তোর ঠাকুরেরে জানাইবার কাম নাই। অনন্তর মারে একটা কাপড় তুই দিয়া দে। শুক্লার বইয়ের পুরুষ মানুষের অভাব সেই মুহূর্তেই মিটিয়া গেল। ভাদ্র মাসে মাছের পুরাজো। এ সময় কাটা সুতার দর বাড়িয়া গেল। মাছের গুতায় অনেক নূতন জাল ছিন্ন ভিন্ন হইয়া যায়। জেলেরা দামের দিকে চায় না। মোটা চিকন মাঝারি সব রকম সুতা তারা যে কোনো দামই কিনিয়া নেয়। অনন্তর মার সকল সুতা একদিনে বিক্রি হইয়া গেল। তার একদণ্ড কথা বলার অবসর নাই। টেকো তার ঘুরিয়াই চলিয়াছে। একদিন লক্ষ্য করিয়া দেখিল, টেকোতে পাক দিতে দিতে তার গৌরবর্ণ উরুতে কালো দাগ বসিয়া গিয়াছে। এত সুতা সে কাটিয়াছে। এত সব সুতায় তারই ঘরে জাল তৈয়ার হইতে পারিত। সে জালে সারা রাত মাছ ধরার পর বিহানে তার ঘরে ঝাঁকা ভরা মাছ আসিত, কোচর ভরা টাকা পয়সা আসিত। আর সব লোকেরা বাড়িতে কত সমারোহ। তাদের পুরুষেরা কিচিম বলিয়া দেয়। নারীরা সেই অনুযায়ী সুতা কাটে। ভালো হইলে পুরুষরা কত সুখ্যাতি করে। পাকাইতে গিয়া ছিঁড়িয়া গেলে মিষ্ট কথায় কত গালি দেয়। নারীরা মুখ ভার করিয়া বলে, যে জন ভালো সুতা কাটে তারে নিয়া আসুক। কোন্দলের পরে ভাব হইয়া ঘরখানা মধুময় হইয়া ওঠে। সে সকল ঘরে 5 রকমের কাজ হয়, আর তার ঘরে হয় কেবল 1 রকম কাজ, সুতা কাটা। শুভলার বউকে পাইয়া অনন্তর মা মনির আবেগ ঢালিয়া দেয়। তুমি না কইছিলা ভইন, আমার একজন পুরুষ চাই? চাই তো। পুরুষ ছাড়া নারীর জীবনের কানাকড়ি দাম নাই। পুরুষ একটা ধর না। কই পাই? পাগলারে ধর। ধরতে গেছিলাম, ধরা দিল না। ঠিসারা কইরো না দিদি। আমি ভইন ঠিসারা করি না, সত্য কথাই কই। পাগলা যদি আমারে হাতে ধইরা টান দেয়, আমি গিয়া তার ঘরের ঘরণী হই। আর ভাল লাগে না। শুভলার বউ হতবুদ্ধি হইয়া যায়। অত মানুষ থাকতে এই পাগলার দিকে নজর গেল তোমার? অত যদি মন উচাটন হইয়া থাকে, জল আনতে গিয়া যারে মনে ধরে চোখের ঠার দিও। পুরুষ কি ভইনকে বলিরই লাগেই? পরের ঘরে চাইয়া দেখ, সংসার চালায় পুরুষে, নারী হয় তার সঙ্গের সাথী। আমার যত বিড়ম্বনা। না দিদি,
তুমি পাগলের লাগি পাগলিনী হইয়া গেছো, এই পাগলেই একদিন তোমারে খাইব। আচ্ছা সত্য কইরা কও তো দিদি, পাগলে যারে হারাইছে সে জনা কি তুমি? পাগলে কারে কই হারাইছে তার আমি কি জানি, আমি কেবল জানি একলা জীবন চলে না, পাগলেরে পাইলে তারে লহ কইরা জীবন কাটাই। শুভলার বউ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলে, আমারও দিদি সময় সময় মন অচল হইয়া পড়ে, কিন্তু আমি প্রতিজ্ঞা কইরা রাখছি এইভাবেই চালামু। তার সঙ্গে অনন্তর মার তফাত আছে। ভবানীপুরে যতদিন ছিল তখন তার বুক ভরিয়া ছিল একদিকে অনন্ত, আরেকদিকে শিশুর মতো সরল দুই বুড়া। তিলেকের জন্যেও কোনোদিন অনন্তর মার মন বিচলিত হয় নাই, মন তার বিচলিত আজকেও হয় নাই। নিজেকে শুধু সে শ্রান্ত ক্লান্ত বোধ করিতেছে। যে আলোক স্তম্ভ লক্ষ্য করিয়া একদিন সে পথ চলিয়াছিল, আজ তার পাদদেশের অন্ধকারে দাঁড়াইয়া দেখে তার আর এখন চলার শক্তি নাই। পাগল নিজে আসিয়া তার ভার নিক, নয়তো তাকে ঘরে ডাকিয়া নিয়া মারিয়া ফেলুক। শুভলার বউর মধ্যে বিপ্লবী নারী বাস করে, কিন্তু অনন্তর মার মনে বাসা বাঁধিয়াছে এক সর্বনাশা সাংসারিক কামনা। সে সংসারী হইতে চায়, সে আসিয়া তাহাকে লইয়া ঘর বাঁধুক, কিন্তু পাগল কি কোনোদিন কারো মনের কথা বোঝে? শুভলার বউ একদিন বলিয়াছিল, 3 বছর আগে দুইজন বিদেশি নারী পুরুষ আসিয়াছিল। খালের পাড়ে তার বাপকে পাইয়া তারা জিজ্ঞাসা করিয়াছিল, রামকেশবের ছেলে কিশোর কোন বাড়িতে থাকে, আমাদিগকে সেই বাড়িতে নিয়া চলো। সেই বাড়িতে আসিয়া দেখে ঘরে এক জমকালো বুড়া, আরেক শুকনা বুড়ি, আরেক পাগল বারান্দাতে বসিয়া প্রেত কীর্তন করিতেছে। যাকে দেখিতে আসিয়াছে তাকে দেখে না। পাগলকে চিনিতে পারিয়া তারা হাত দুটি ধরিয়া বলে, অ কিশোর, আমার মাইয়ারে কোথায় লুকাইয়া রাখছো বাবা, কও। পাগল তখন ঠিক ভালো মানুষের মতো বলে, নয়াগাঙের মুখে তারে ডাকাইতে লইয়া গেছে। তারা আর তিলেক বিলম্ব করে নাই, তখনই স্টেশনে গিয়া গাড়ি ধরিয়াছিল। তার বাপ মা যাহা জানিয়া গিয়াছে, তারপর আর কোনোদিন তারা এদিকে আসিবে না। এক বুড়া আছে, তাকে বাপ বলিয়া ডাক দিলে মেয়ের মতো তুলিয়া নিবে, বলিবে আমার ঘরের লক্ষ্মী ঘরে আসিয়াছে, কিন্তু সব কথা শুনিয়া বলিবে ডাকাতে তোমাকে নষ্ট করিয়াছে, আমার ঘরে তোমার স্থান হইবে না। পাগল যদি কোনোদিন ভালো হয়, সেও বলিবে ডাকাতে তোমাকে অসতী করিয়া ছাড়িয়া দিয়াছে, তুমি যে সতী তার কোনো প্রমাণ নাই। তখন আমার অনন্তর যে কোনো উপায়ই থাকিবে না। অথচ ভগবান সাক্ষী, নৌকার ভিতর হইতে তুলিয়া নিবার সময় তারা একবার মাত্র ছুঁইয়াছিল, তারপর তাকে বসাইয়া নৌকা চালাইবার সময় সে ঝুপ করিয়া জলে পড়িয়া গেল। জেলের মেয়ে, নদীর পাড়ে বাড়ি, শিশুকাল হইতে সাঁতারের অভ্যাস, দম বন্ধ করিয়া এক ডুবে অনেক দূর যাইতে পারে। ডাকাতেরা তাকে আর পায় নাই। নদীর কিনারাতে গিয়া সে অচৈতন্য হইয়া পড়িয়াছিল। ভাগ্যে সে আর কারো হাতে না পড়িয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ দুই বুড়ার হাতে পড়িয়াছিল। তারা দুই ভাই ছোট নৌকায় বড় নদীতে মাছ কিনিতে যাইতেছিল। সকালবেলা তীরের দিকে চাহিয়া দেখে এই অবস্থা। জ্ঞান ফিরিয়া আসিলে তারা তাকে বলিয়াছিল, তুমি কি মা কোনো বামুন কায়েতের মেয়ে? সে বলিয়াছিল, না, আমি জেলের মেয়ে। তারা বলিয়াছিল, তোমার বাপের বাড়ি কোথায়, কি করিয়া পাঠাইব? সে বলিয়াছিল, সেখানে আর পাঠাইবার কাজ নাই, তোমাদের সঙ্গে লইয়া চলো, এই তার ইতিহাস। সে কি সব থাকিতেও এই অপরিচয়ের মধ্যেই নিঃশেষ হইয়া যাইবে? কিন্তু অনন্ত, সে তার বাপকে চিনিল না, তার বাপও তাকে চিনিল না। এ যে বড় নিদারুণ। শুভলার বউ কেবল একটা দিক বুঝিয়াই নাড়াচাড়া করে, সেও বুঝিবে না অনন্তর মার কত দিক ভাবিয়া দেখিতে হয়। একটা ধারণা কি জানি কেন তার মনে বদ্ধমূল হইয়াছে যে পাগল একদিন ভালো হইয়া যাইবে। রোজ রোজ অনন্তর মাকে দেখিতে দেখিতেই তার মাথা ঠিক হইয়া যাইবে, তাকে দেখিয়া মুগ্ধ হইবে, পরোক্ষে তার সেবা পাইয়া তার প্রতি দরদি হইয়া উঠিবে। অনন্তর মাকে ভালো করিয়া কোনোদিন সে দেখে নাই, সে নিজে বলিয়া না দিলেও ও কিছুতেই চিনিতে পারিবে না।
যারা চিনিতে পারিত সেই তিলক সুবল তারা এখন স্বর্গে। কি ভালো মানুষ তারা ছিল, কতভাবে তারা সাহায্য করিয়াছে, ওর সঙ্গে তারা কত আত্মজনার মতো কাজ করিয়াছে। তারা স্বর্গ হইতে আশীর্বাদ করুক, পাগল যেন তাকে না চিনিয়া ভালোবাসিয়া ফেলে। সেই ভালোবাসারই সূত্র ধরিয়া সে যেন পাগলের ঘরণী হইতে পারে। একটা নতুন কাজ হইবে, লোকে নিন্দা করিবে, কিন্তু এ নিন্দা সহ্য করা অসাধ্য হইবে না। তাছাড়া দেশে দেশে একটা কথা উঠিয়াছে, বিধবাদের বিবাহ দেও। পুরুষ যদি বউ মরিলে আবার বিবাহ করিতে পারে, নারী কেন স্বামী মরিলে আবার বিবাহ করিতে পারিবে না? তার স্বামী কি মরিয়াছে? হ্যাঁ, তার স্বামী স্মৃতির দিক দিয়া মনের দিক দিয়া এখন মরিয়া আছে। সেই দিন তার পুনর্জন্ম হইবে। সে নিজেও সব জানিয়া শুনিয়া জড়ভরত হইয়া আছে, তাও প্রায় মরিয়া থাকারই মতো। সেদিন তারও নবজন্ম হইবে। আর অনন্ত, তার কি হইবে? অনন্ত কার পরিচয়ে সংসারে মুখ দেখাইবে? সে সমস্যারও সমাধান হইবে। তাকে একটা রূপকথা শোনাইব, অর্থাৎ আসল কথাটাই, যা ঘটিয়াছে সেই সত্য কথাটাই তাকে শোনাইয়া রাখিব। সে তাতে আমোদই পাইবে না। মার সাহসের কথা, কষ্ট সহ্য করিবার ক্ষমতার কথা শুনিতে শুনিতে বিস্ময় স্তম্ভিত হইয়া যাইবে। গৌরব বোধ করিবে মার জন্য। পাগলকেও দুনিয়ার অজানা এমন সব স্মৃতি কথা শোনাইব যে সে তার মনের গভীরে বিশ্বাসকে ঠাঁই না দিয়া পারিবে না। এই তার সেই মালা বদলের বউ। সেবায় যত্নে মুগ্ধ করিয়া হাসিতে খুশিতে তার মন পূর্ণ করিয়া ওর জীবনে তার অপরিহার্যতাকে কায়েম করিয়া নিয়া একদিন সে সত্যের মূর্ত ব্যঞ্জনার মধ্যে দিয়া জানাইবে, ডাকাতেরা তার কেশাগ্রও স্পর্শ করে নাই। সেই রাত্রিতেই সে নদীতে পড়িয়া সব কিছু বাঁচাইয়াছে। তার পাগল নিশ্চয়ই ভালো হইয়া উঠিবে। শীতের সময় পাগলের অবস্থা নিদারুণ খারাপ হইয়া গেল। বাঁধিয়া রাখা যায় না। ঘরের জিনিসপত্র তো আগেই ভাঙিয়াছে, এখন পরের জিনিসপত্রও ভাঙিতে শুরু করিয়াছে। পথের মানুষকে ডাকিয়া আনিয়া মারে। পাগলামির এ অবস্থা বড় ভয়ানক। তার বাপ গলা ছাড়িয়া কাঁদে, সহিতে না পারিলে মারে। মারের দরুন দেহে জখমের অন্ত নাই। একদিন কোথা হইতে আরেক পাগল আসিয়া জুটিল। দুই পাগলে মিলিয়া তামাক খাইল এবং অনেক হাসির কাণ্ড করিল। সে পাগল যাইবার সময় কিশোরের জখমগুলির উপর আরও জখম করিয়া গেল। সেই হইতে কিশোরের মাথায় এক দুর্বুদ্ধি চাপিয়াছে। সে নিজের গায়ে নিজে জখম করিয়া চলিল। তার গায়ে এত জখম হইল যে তার দিকে আর তাকানোই যায় না। অনন্তর মা কুলের বাধা লাজের বাধা ঠেকাইয়া কাজে নামিল। সে নিজে ঘোরাঘুরি করিয়া এক কবিরাজের কাছ হইতে গাছগাছড়ার ওষুধ আনিল। সাবানে গরম জলে ঘা ধুইয়া সে ওষুধের প্রলেপ দিল। প্রথম প্রথম তাকেও খুব মারধর করিত, শেষে শ্রান্ত হইয়া আত্মসমর্পণ করিল। লোকে দেখিল এক সুন্দরী একটা পোষা জানোয়ারকে সেবা যত্নে আবেগে দরদে ভালো করিয়া তুলিতেছে। মুখে কেউ কিছু বলিল না। অনন্তর মার বড় দয়ার শরীর। এই সুমন্তব্য করিয়াই নীরব রহিল। একটা লোক মরিতে যাইতেছে, মানবতার খাতিরে এক নারী পর হইয়াও আপনজনের মতো ভালো সেবা যত্নে বাঁচাইয়া তুলিতেছে। এতে দোষ নাই, ঈশ্বর সন্তুষ্ট হয়। এতে ধর্ম হয়, পুণ্য হয়। আরেকজনের পুণ্যের জোরে সারা গায়ের কল্যাণ হয়। শুভলার বউ পরিচিত অপরিচিত সকল মহলে এই কথা জোর গলায় প্রচার করাতে কারো মুখ দিয়া কোনো বিপরীত কথা বাহির হইল না। শীতের শেষে পাগলের রূপ বদলাইয়া গেল। আশায় অনন্তর মার বুক ভরিয়া উঠিল। শুভলার বউ মুখে বিরক্তি প্রকাশ করিল। কয়েকটা ধারালো মন্তব্যে অনন্তর মাকে বিদ্ধ করিল, কিন্তু মন পড়িয়া রহিল কি এক দুর্গেয় রহস্যকে হৃদয়ঙ্গম করার দিকে। আবার বসন্ত আসিল। অনন্তর মা একদিন তার মাকে বলিয়া দুই নারীতে ধরাধরি করিয়া তাকে ঘাটে লইয়া গেল। সাবান মাখাইয়া ঝাপাইয়া ঝুপাইয়া স্নান করাইল প্রকাশ্য দিবালোকে। সারা গায়ের নারী পুরুষে চাহিয়া দেখিল, অনন্তর মা ভ্রুক্ষেপ করিল না, কেবল ভাবিল সে তারই ছেলের বউ। বুড়ি যদি এ কথাটা একটিবার মাত্র বুঝিত। একটা ভিন রমণীর সেবা যত্ন পাওয়া কিশোর যেন ক্রমেই আমোদিত হইয়া উঠিতেছে। অনন্তর মার বুক দুরু দুরু করিতে থাকে।
কিশোর তার সকল অত্যাচার সহানুভূতি নিয়াই সহ্য করিয়াছিল। বাঁকিয়া বসিল, নাপিত ডাকিয়া চুলদাড়ি সাফ করিবে শুনিয়া। পীড়াপিড়ি করিলে পাগলামি বাড়িয়া যায়। অনন্তর মার বেশি আগাইল না। তারপর আসিল দোলের দিন। অনন্তর মার কাছে এটি একটি শুভযোগের দিন। এই দিনটা তার জীবনের পাতায় গভীর দাগ কাটিয়া লেখা হইয়া আছে। মালোরা সেদিন সকাল সকাল জাল তুলিয়া বাড়ি আসিল। আসিয়া তারা হোলির আসরে বসিয়া গেল। ঢোলক বাজাইয়া গান ধরিল। বসন্ত তুই এলি রে, ওরে আমার লাল তো এলো না। এ গানের পর আরেকজন ঘাড় কাত করিয়া গালে হাত দিয়া ওস্তাজি ভঙ্গিতে যে গান গাহিল, তার ধোঁয়া হইতেছে তালে লালে 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 লাল, যেন তার আকাশ ভুবন একেবারে লাল হইয়া গিয়াছে। কিন্তু এটা বোল। আগে শুধু বোলটাই গাহিয়া শেষে উহাকে কথা দিয়া পূরণ করিল। বসন্তেরই জ্বালায় আমার প্রাণে ধৈর্য মানে না। মূল গায়েন আবার বোল চালাইল, তালে লালে 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 ইত্যাদি। অনন্তর মার কুটির খানাও লালে লাল। তার ঘরে অনেক আবির আসিয়াছে। শুক্লার বউ বহু যত্ন করিয়া আবিরের থালা সাজাইয়া আনিয়াছে। অনন্তকে আজ একেবারে লালে লাল করিয়া দিবে। বেচারা না বলিবার অবসর পাইবে না। আবির দিতে গিয়া তার বুক কাঁপিয়া উঠিল। ছেলেটা যেন অনেকখানি বড় হইয়াছে। গালে মুখে আবির মাখাইতে চোখ মুখের দিকে দৃষ্টি পড়িল। সে চোখ যেন আরেক রকম হইয়া গিয়াছে। সহজভাবে যেন চাওয়া যায় না। শুক্লার বউ দুরন্ত, সে দমিতে জানে না। সব কিছু অগ্রাহ্য করিয়া চলিতে ভালোবাসে। এবারেও সে তাকে বুকে চাপিয়া চুমু খাইল, কিন্তু এবার সে আর তাকে ছোট গোপালটির মতো সহজভাবে নিতে পারিল না। এবার যেন আরেক রকমের অনুভূতি আসিয়া তার মনের যত সরলতা কাড়িয়া নিতেছে। তার চোখ বুজিয়া হাত দুটি আলগা হইয়া আসিল, কিন্তু অনন্তর হাত দুটি একখানি ফুলের মালার মতো তখনও মাসির গলা জড়াইয়া রাখিয়াছে। অনন্তর মা ভাবিতেছে আরেক কথা। তাদের প্রথম প্রেমাভিষেকের দিনটিকে সে কিভাবে সার্থক করিয়া তুলিবে। সে পাগলকে এমন রাঙানো রাঙাইবে যে তাতে করিয়া তার সেদিনের সেই স্মৃতি মনে জাগিয়া উঠিবে। তার পাগলামি সে নিঃশেষে ভুলিয়া গিয়া পরিপূর্ণ প্রেমের দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে নয়নপাত করিবে। সে বড় সুখের বিষয় হইবে। তখন তার অত আনন্দ অনন্তর মার সহিতে পারিবে তো? সেদিনের মতো আজও তার পা কাঁপিয়া বুক দুরু দুরু করিয়া উঠিবে না তো? শুক্লার বউ আর অনন্তর দৃষ্টি এড়াইয়া একসময় অনন্তর মা পথে নামিল। ওদিকে দোলের উৎসব বাড়িতে হোলির গান তখন তালে বেতালে বেসামাল হইয়া চলিয়াছে। কিশোর রং পাইয়া প্রথম প্রথম খুব পুলকিত হইয়া উঠিল। অনন্তর মার চোখে তাকে আজ কত সুন্দর দেখাইতেছে। আজ যদি সেই দিনটি তার মাধুর্য লইয়া ঠিক ঠিক প্রতিরূপ লইয়া ফিরিয়া আসে। অনন্তর মা অনেক কিস্সা কাহিনী শুনিয়াছে। প্রিয়জনের শোকে মানুষ পাগল হইয়া যায়, প্রিয়জনকে পাইলে আবার তার পাগলামি দূর হয়। এও শুনিয়াছে প্রিয় দিনগুলির স্মৃতি জাগাইতে পারিলেও পাগলামি দূর হইয়া যায়। পাগলামি তো আর দেহের অসুখ নয় যে ডাক্তার কবিরাজের ওষুধ লাগিবে। ওটা আসলে অসুখই নয়, মনের একটা অবস্থা মাত্র। এই অবস্থার গতিবেগ ফিরাইতে দিতে পারিলে পাগল আর পাগল থাকে না। অনন্তর মা আরো ভাবিয়া বাহির করিয়াছিল, পাগল যদি ভালো হইবার হয় তো এইভাবেই ভালো হইবে। শুধু তার নিজের পাগল নয়, দুনিয়ার সব পাগল যেন এভাবেই ভালো হইয়া যায়। এছাড়া পাগল ভালো করার আর কোনো পথ নাই। যদি থাকিত সকল পাগলই ভালো হইত, কিন্তু ভালো হয় না। সেও কেন আমাকে 2 মুঠা আবির মাখাইয়া দিতেছে না? সে কি পাষাণ? সে কি বোঝে না তার মন কি চায়? হাঁ, বুঝিতে পারিতেছে তো। সেও তো 1 মুঠা আবির অনন্তর মার কপালে আর গালে মাখাইয়া দিল। কেউ ধারে কাছে নাই। বুড়ি ঝাঁপের ওপাশে ঝিমাইতেছে। বুড়া তার শ্বশুর গিয়াছে হোলি গাহিতে। এখানে কেউ নাই। এই বেড়া দেওয়া বারান্দা, তারা দুজনে এখানে একা।
অনন্তর মা শক্তি সঞ্চয় করিয়া আপনাকে অটল করিয়া তুলিল। কিন্তু শেষ দিকে কিশোর এক্কেবারে পরিবর্তিত হইয়া গেল। তার পাগলামি আবার মাথাচাড়া দিয়া উঠিল। সে এক সাংঘাতিক কাণ্ড করিয়া বসিল। সে ক্ষিপ্র গতিতে হাত বাড়াইয়া তার প্রেয়সীকে পাঁজাকোলা করিয়া তুলিল। তুলিয়া ঝড়ের বেগে উঠানে চিৎকার জুড়িল, লাঠি বাইর করো, ওরে লাঠি বাইর করো, সতীর গায়ে হাত দিছে, আই যার নিস্তার নাই, মার, কাট, খুন কর, একজনও পলাইতে না পারে, কই আমার লাঠি কই? দম নিয়া আবার গলা ফাটাইয়া বলিল, তেল আন, জল আন, তোমার মাইয়া মূর্ছা গেছে। হোলির আসর ভাঙিয়া লোকজন তখন ছুটিয়া আসিয়া পড়িয়াছে। কিশোর একবার লোকজনের দিকে আরেকবার মেয়েটার দিকে চাহিতে লাগিল। তার চোখ দুটি আরো বড়, আরো লাল হইয়াছে। মেয়েটার খোপা খুলিয়া গিয়া সাপের মতো লম্বা চুল মাটিতে লুটাইয়া পড়িয়াছে। বুকটা চিতাইয়া উঁচু হইয়া উঠিয়াছে, এত উঁচু যে কিশোরের নাকের নিঃশ্বাসে তার আবরণটুকু সরিয়া যাইতেছে। সে মূর্ছা গিয়াছে। তার বুকের কাপড় শীঘ্রই সরিয়া গেল। কিশোর পুরোপুরি পাগল হইয়া সে বুকে মুখ ঘষিতে লাগিল। দাড়ি গোফের জবর জঙ্গিমায় বুঝিয়া সেই নরম তুলতুলে বুকখানা উপড়াইয়া যায়। কি দেখতাছো রামকান্ত, কি দেখতাছো গঙ্গাচরণ, ধর ধর, পাগলের পাগলামি ছাড়াও। হোলির উদ্দীপনায় লোকগুলি আগে থেকেই উত্তেজিত ছিল। এবার সকলে মিলিয়া কিশোরকে আক্রমণ করিল। লাথি, চর, কিল, ঘুষি, ধাক্কা এসব তো চলিলই, আরো অনেক কিছু চলিল। যেমন কয়েকজন লাঠি আনিয়া তার দেহের জোড়ায় জোড়ায় ঠুকিয়া ঠুকিয়া মারিল। তারপর কয়েকজনে বাহুতে ধরিয়া উপরে তুলিয়া উঠানের শক্ত মাটি দেখিয়া আছড়ে মারিল। কয়েকজন আবার চুল দাড়ি ধরিয়া উপরে তুলিল, তুলিয়া গোটা শরীরটা চারপাশে ঘুরাইল। শেষে একবার দাড়ির গোড়া ছিঁড়িয়া কিশোরের স্পন্দবিহীন দেহ উঠোনের এক কোণে ছিটকাইয়া পড়িলে মেয়ে লোকের গায়ে হাত দেওয়ার উচিত শাস্তি হইয়াছে বলিতে বলিতে লোকগুলি নিরস্ত হইল। তারা এবার মূর্ছিতা মেয়েটাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। আক্রান্ত হওয়ার পূর্বক্ষণে কিশোরের চমক ভাঙিয়াছিল। কি করিতেছে বুঝিতে পারিয়া মেয়েটাকে আস্তে মাটিতে নামাইয়া দিয়াছিল। মেয়ের তখন মূর্ছার চরম অবস্থা। কতগুলি স্ত্রীলোক তেল জল পাখা লইয়া তার সংজ্ঞা ফিরাইবার চেষ্টা করিতেছে। এমন সময় সে চোখ মেলিয়া তুলিয়া দেখে বাড়ি ঘর লোকে লোকারণ্য। কয়েকজনে তাকে সোজা করিয়া তুলিবার চেষ্টা করিলে সে আবার পড়িয়া যাইতেছিল। শুক্লার বউ এতক্ষণ কোথায় ছিল কে জানে। ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিল, আসিয়া নরনারীর মহারণ্য ভেদ করিয়া অনন্তর মাকে কোনো রকমে কাঁধের উপর এলাইয়া তার ঘরে আনিয়া তুলিল। লোকগুলি তখন দলে দলে চলিয়া গেল। কিশোর উঠানের এক কোণে পড়িয়াছিল। তার সংজ্ঞা ফিরাইবার জন্য কেউ চেষ্টা করিল না। এক সময়ে আপনার থেকেই সংজ্ঞা ফিরিয়া আসিল। উঠিতে চেষ্টা করিল, পারিল না। এতদিন পর এই প্রথম সে স্বাভাবিকভাবে কথা বলিল, বাবা আমারে একটু জল দে। জল খাইয়া বলিল, বাবা আমারে ঘরে নে, আমি উঠতে পারি না। কিশোর রাত্রিটা কোনো রকমে বাঁচিয়াছিল। পরের দিন ভোর হওয়ার আগেই মরিয়া গেল। তার মা বুড়ি এতদিন বোবা হইয়াছিল। চোখের জল বুকের কান্না জমাট বাঁধিয়া গিয়াছিল। এবার তাহা গলিয়া প্রবাহের বেগে ছুটিল। সে অনেকের কথা বলিয়া বলিয়া বিলাপ করিল। যেমন মরিবার আগে জল খাইতে চাহিয়াছিল, সে জল সে তো খাইয়া গেল না। মরিবার আগে কি কথা যেন কহিতে চাহিয়াছিল, সে কথা সে তো কহিয়া গেল না। অনন্তর মা মরিল 4 দিন পরে। সেই দিনই তার জ্বর হইয়াছিল, আর হইয়াছিল কি রকম একটা জ্বালা, কেউ জানে না কি রকম। সারা রাত ছটফট করিয়া সে মরিল ভোর হওয়ার পরে। শুক্লার বইয়ের কোলে মাথা রাখিয়া চুপ করিয়াছিল। আলো ফুটিতেছে, তারই দিকে চোখ মেলিয়াছিল। যে আলো ফুটিতেছে অনন্তর ভোরের আকাশ রাঙাইয়া। জন্ম মৃত্যু বিবাহ এ তিনিতেই মালোরা পয়সা খরচ করে। সে পয়সাতে কাঠ আসিল, বাঁশ আসিল, তেল ঘি আসিল, আর আসিল মাটির একটি কলসি। সমারোহ করিয়া নৌকায় তুলিয়া তারা অনন্তর মাকে পোড়াইতে লইয়া গেল। চিতাতে আগুন দিতে দিতে একজন বলিল, পাগলে মানুষ চিন্নাই ধরছিল,
সাইড দিন আগে মরলে এক চিতাতেই দুজনারে তুইল্লা দিতাম, পরলোকে গিয়া মিল্লা যাইত। একসময় তিনজনে মিলিয়া প্রবাসে গিয়াছিল, সেখান থেকে আরেকজনকে লইয়া তারা ফিরিয়া আসিতেছিল। এই চারিজন এইভাবে আগে পিছে মরিয়া গেল। তারা যে প্রবাসে গিয়া অত কিছু দেখিয়াছিল, শুনিয়াছিল, অত আমোদ আহ্লাদ করিয়াছিল, অত বিপদে আপদে পড়িয়াছিল, সে ছিল একটা কাহিনীর মতো বিচিত্র। এই কাহিনী যারা সৃষ্টি করিয়াছিল তারা এখন চলিয়া গিয়াছে, এ সংসারে আর তাদের দেখা যাইবে না। জন্ম মৃত্যু বিবাহ অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো। তিতাস একটি নদীর নাম উপন্যাসের পরবর্তী অধ্যায়গুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।